হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড লেকচার অফ ক্যালকুলাস ফ্রম দ্য স্ক্র্যাচ, যেখানে আমি ক্যালকুলাস শেখাচ্ছি এবং শিখছি একদম শুরু থেকে। এখন আমাদের প্রি ক্যালকুলাস ক্লাসেস চলছে, যেখানে আমাদের ক্যালকুলাস জানার আগে এই জিনিসগুলো জানতে হবে, যার মধ্যে আগের দিন আমরা ফাংশনস জেনেছিলাম আর গ্রাফস শুরু করেছিলাম। আজকে গ্রাফসটাই শেষ করব। তাহলে আগের দিনের জিনিসটা একবার রিভিশন করে নিই। আগের দিন ফাংশন কি? ফাংশন কিছুই না, ফাংশন হচ্ছে একটা মেশিন, যেখানে আমরা কিছু একটা ইনপুট দিলে সেটাকে প্রসেস করে কিছু একটা আউটপুট পাবো। যদি এখানে 5 ইনপুট দিই, ধরলাম ফাংশনটা এফ, তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে 26। যদি আমরা 6 ইনপুট দিতাম তাহলে আউটপুট পেতাম হচ্ছে 37। যদি এক্স ইনপুট দিতাম তাহলে হয়তো আউটপুটটা পেতাম এরকম এক্স স্কোয়ার প্লাস 1। এ ইনপুট দিলে আউটপুট পেতাম এ স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা যাই ইনপুট দিচ্ছি, এফ ফাংশনটা এখানে অপারেট হচ্ছে, প্রসেস হচ্ছে, তারপর কিছু একটা আউটপুট পাচ্ছি। ফাংশনকে লেখা হয় এইভাবে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আর ফাংশনের আরেকটা প্রপার্টি জেনেছিলাম কি, এই যে মেশিনটা যেখানে ইনপুট দিচ্ছি তার থেকে শুধুমাত্র একটাই আউটপুট বেরোবে, তাহলেই ফাংশন হবে। যদি এই একটা ইনপুট দেওয়াতে যদি দুটো আলাদা আউটপুট বেরোয়, তাহলে কিন্তু এই মেশিনটা যেটা হচ্ছে সেটা কিন্তু ফাংশন হবে না, অন্য কিছু হতে পারে, অন্য রিলেশন, কিন্তু ফাংশন হচ্ছে না। ফাংশনে একটা আউটপুটের একটাই ইনপুট হবে। এরকমও হতে পারে যে দুটো আলাদা ইনপুটের জন্য একই রকম আউটপুট আসছে, কিন্তু কখনোই একই ইনপুট থেকে দুটো আউটপুট আসবে না। যদি এই রকমভাবে দেখাই ভেন চার্টের সাহায্যে, তাহলে আগের দিন বলা হয়েছিল যে যত পসিবল ইনপুটের সেট সেটাকে বলা হয় হচ্ছে ডোমেন, আর যত পসিবল আউটপুট ভ্যালুর সেট সেটাকে বলা হয় কোডোমেন। তাহলে একটা ইনপুটের জন্য সবসময় একটাই আউটপুট হবে, একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হবে। হতেই পারে যে দুটো ইনপুটের জন্য সেম আউটপুট পাচ্ছি, যেমন একটা ফাংশন যদি ধরলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, একবার এখানে -1 ইনপুট দিলাম, তাহলে কি হলো, যদি এফ অফ -1 ইনপুট দিই তাহলে -1 স্কোয়ার কত হয় 1, তাহলে এফ অফ -1 1 হলো। যদি এখানে এফ অফ 1 দিই, শুধু 1 দিই, তাহলে 1 স্কোয়ার কত হয় 1। তাহলে দেখতে পাচ্ছি দুটো আলাদা ইনপুটের জন্য সেম আউটপুট পাচ্ছি। হতেই পারে দুটো আলাদা ইনপুটের জন্য সেম আউটপুট, কিন্তু কখনোই একটা ইনপুট থেকে দুটো আউটপুট বেরোবে না, তাহলে এই রিলেশানটা ফাংশন হলো না, অন্য কিছু হতে পারে রিলেশান। তাহলে ফাংশনের এটা একটা প্রপার্টি, যেটা বাবা ছেলের সেট দিয়ে বুঝিয়েছিলাম। তাহলে এই ছিল আগের দিন আমরা এই জেনেছিলাম ফাংশনের পর আমরা যেটা শুরু করেছিলাম গ্রাফস কি? গ্রাফ হচ্ছে আমরা কিছু অর্ডার দিলে, জোম্যাটো, সুইগি, জেপ্টোতে কিছু অর্ডার দিলে আমাদের বাড়িতে পৌঁছানোর জন্য, আমাদের বাড়িকে চেনার জন্য ডেলিভারি বয় আমাদের বাড়ির অ্যাড্রেসটা জানে, সেই অ্যাড্রেসে পৌঁছায়। সেরকম কোনো পয়েন্ট ধরলাম, এই বোর্ডটার মধ্যে আমি কোনো একটা পয়েন্ট লোকেট করলাম, এই পয়েন্টে এই পয়েন্টে আমাকে পার্সেল পৌঁছাতে হবে। তার জন্য এই পয়েন্টের আমাদের অ্যাড্রেস জানতে হবে, সেই অ্যাড্রেসটাই জানবো হচ্ছে গ্রাফের সাহায্যে। অ্যাড্রেসটা কী করে বার করব? কোনো একটা রেফারেন্স নিয়ে তার থেকে ডিস্টেন্স বার করব। যেমন 2D গ্রাফের ক্ষেত্রে এই বোর্ডটার মধ্যেই পয়েন্ট আছে, ঠিক আছে, ওর জন্য এটা হচ্ছে 2 ডাইমেনশনাল 2D। তাহলে কি করব, এরকম দুটো পরস্পর লম্ব লাইন টেনে নেব, এটা এরকম অসীম পর্যন্ত বিস্তৃত, উপর নিচেও অসীম পর্যন্ত বিস্তৃত। এই দুটো পরস্পর লম্ব লাইন টেনে নিলাম। এবার এরা যেই পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটার নাম হচ্ছে অরিজিন। এবার আমরা যেইখানে আমরা জিনিসটা পৌঁছাতে যাই, পার্সেলটা পৌঁছাতে যাই, সেইটার অ্যাড্রেস কী করে বার করব? আচ্ছা, আগে বলে দিই, এই যেটা অনুভূমিক আছে, অনুভূমিক মানে যেটা ভূমির সাথে সমান্তরাল, ভূমি মানে মাটি, এই লাইনটা হচ্ছে মাটির সাথে সমান্তরাল, ওর জন্য এটাকে বলে অনুভূমিক রেখা। আর এটা উলম্ব, মাটির সাথে লম্ব, তাই এটাকে বলে উলম্ব রেখা। এই রেখাটার নাম হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এইটার নাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ। তাহলে কোনো বিন্দুর বা কোনো কিছুর লোকেশান বলার জন্য কি করব, প্রথমে দেখব সেইটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। এইটা ওয়াই অক্ষ থেকে এতটা দূরে আছে, নাম দিয়ে ধরলাম এটা এক্স দূরে আছে। তারপর দেখব এক্স অক্ষ থেকে কত দূরে আছে, এক্স অক্ষ থেকে এটা ধরলাম ওয়াই দূরে আছে, তাহলে লোকেশান হয়ে যাবে এক্স, ওয়াই। তাহলে আমাদের বলে দেবে এখানে গিয়ে আমাদের জিনিসটাকে পৌঁছাতে হবে। একটা উদাহরণ দিলাম, ধরলাম একটা পয়েন্ট পি আছে, যার লোকেশান, এই যে লোকেশানটা যেটা বললাম অ্যাড্রেস, এটাকেই বলা হয় কোঅর্ডিনেটস। যারা মাইনক্রাফট খেলো তারা তো খুব ভালো করে জানবে কোঅর্ডিনেটস কী।
ধরলাম একটা পয়েন্ট পি যার কোঅর্ডিনেট বলেছে 3, -2। এই পয়েন্টটা তাহলে কোথায় লোকেট করছে সেটা বলতে হবে। তাহলে প্রথমে বলেছে 3, প্রথমটা হচ্ছে প্রথমটাকে বলে ভুজ, দ্বিতীয়টাকে বলে কোটি। প্রথমে যেটা থাকবে সেইটাই ফার্স্টে এক্স অক্ষ বরাবর যাবো, এক্স অক্ষ বরাবর কি 3 ঘর, তাহলে এই 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর গেলাম। তারপর বলেছে -2, যদি 2 বলতো তাহলে আমরা ওপরের দিকে যেতাম, যেহেতু মাইনাস বলেছে তাই 2 ঘর নিচে আসবো, এই 1 ঘর 2 ঘর নিচে এলাম। তাহলে এই পয়েন্টটা কোথায় লোকেটেড, এইখানটা, এইটাই হচ্ছে পি পয়েন্টটা, এইখানেই আছে। এইবার এটা হচ্ছে 2D গ্রাফ, কারণ এটা একটা প্লেনের মধ্যে, শুধু বোর্ডটার মধ্যে আছে। যদি পয়েন্টটা একটু বোর্ড থেকে বাইরে সরে আসতো, এই ঘরটার মধ্যে কোনো পয়েন্টের লোকেশান বলতে হতো, ধরলাম এই পয়েন্টটা এইখানটা আছে পয়েন্টটা, তাহলে এর লোকেশান বলার জন্য আরেকটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকতে হতো। এরকমভাবে বোর্ড থেকে বাইরের দিকে আসবে আর ভেতরের দিকে যাবে, এরকম একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, যেটার নাম দিয়ে দিতাম জেড। তখনও আমাদের এখানে দুটো কোঅর্ডিনেট পেয়েছিলাম, তখন হয়ে যেত 3টে কোঅর্ডিনেট, এক্স ওয়াই আর জেড। ওটা কীরকম হবে সেটা দেখে নিই। আগেরটা ছিল হচ্ছে 2D আর এইটা হচ্ছে 3D, 3 ডাইমেনশনাল, কারণ এখানে আরেকটা এক্সট্রা কোঅর্ডিনেট এসছে, আর সেটা কি, সেটা বোর্ড থেকে বাইরে চলে এসছে। আগে এরকম কোঅর্ডিনেট ছিল, আর জেডটা হচ্ছে কি বোর্ড থেকে বাইরে বেরোচ্ছে আর ভেতরে ঢুকছে, ওই জন্য এইভাবে দেখিয়েছি। আর এইটাকেই একটু উল্টে দিয়েছি, যেখানে এক্সটা এখানে, ওয়াইটা এখানে, জেডটা এখানে, ওই জন্য এরকম দেখতে লাগছে। এইখানে ধরো এই 3 ডাইমেনশনাল প্লেনে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কী করে আমরা কোঅর্ডিনেট বার করব, ফার্স্টে কী করবো, ধরবো এই পয়েন্টের ওপর একটা টর্চ আছে, টর্চ একটা কিছু একটা লাইট সোর্স আছে, ওর জন্য কী হবে, এই পয়েন্টের ছায়া পড়বে এখানে, এই ছায়াটা যেখানে পড়বে, ধরলাম এই ছায়াটা এইখানটা পড়লো, এক্স ওয়াই প্লেনে এইখানটা পড়লো। তাহলে এবার এই ছায়াটা যে এখানে পড়লো সেইটার ওয়াই অক্ষ থেকে আর এক্স অক্ষ থেকে ডিস্টেন্স বার করব। এটা এরকম এক্স অ্যাক্সিসের থেকে ডিস্টেন্স হচ্ছে এতটা, আর ওয়াই অ্যাক্সিসের থেকে ডিস্টেন্স হচ্ছে এতটা। তাহলে কি এইটা হবে হচ্ছে ওর এক্স আর এইটা হবে হচ্ছে ওর ওয়াই, ঠিক আছে। এবার কতটা এর থেকে কতটা উঁচুতে আছে সেটা হবে হচ্ছে জেড। তাহলে এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম কি এক্স ওয়াই আর জেড। আরেকটা এরকম পয়েন্ট বললো যে এম পয়েন্ট, যেটার কোঅর্ডিনেট হচ্ছে 1, 2 আর -1। এটা কোথায় আছে বলতে হবে, তাহলে কি একই রকম, ফার্স্টেরটা এক্স, তারপরটা ওয়াই, তারপরটা জেড ধরে নেবো। ফার্স্টে বলেছে এক্সে 1 ঘর যাবো, এইটা এক্স অ্যাক্সিস, এই দিকেই 1 ঘর এলাম। তারপর ওয়াইয়ের দিকে 2 ঘর যাবো, এটা ওয়াই, তাহলে ওয়াইয়ের দিকে 2 ঘর, এই 1 ঘর গেলাম, এই 2 ঘর গেলাম। তারপর জেডের দিকে -1 ঘর। আচ্ছা, যদি 1 ঘর বলতো তাহলে আমরা উপরে যেতাম, -1 ঘর বলেছে তাই আমরা নিচে যাব, এরকম -1 ঘর। তাহলে এই পয়েন্টটা এম পয়েন্টের লোকেশান হচ্ছে এইটা হচ্ছে এম পয়েন্ট, যার কোঅর্ডিনেট 1, 2, -1। এইটাই ছিল গ্রাফস। এই গ্রাফের পর এবার আমরা আসল জিনিসে আসবো। হ্যালো, এবার আমরা কিছু গ্রাফ এঁকে দেখব। আগের দিন আমরা ওয়াই = এক্স স্কোয়ারের গ্রাফ এঁকেছিলাম, যেটা এসেছিলো এইরকম ইউ এর মতো। এইবার এরকম বিভিন্ন রকম গ্রাফ এঁকে দেখব। প্রথমে তাহলে আঁকি হচ্ছে এইরকম গ্রাফ, যে ওয়াই = 2x + 3, এই গ্রাফটা এঁকে দেখি। তার জন্য কী করবো, আমরা আগের দিনই দেখেছিলাম যে এরকম এক্স নেব, এক্সের জন্য f(x) নেব। আচ্ছা, আমরা কি জানি যে y = f(x), তাহলে f(x) এর জায়গায় আমরা yও বসাতে পারি, তাহলে এখানে y বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, যখন এক্সের একটা ভ্যালু নেব, ওর জন্য কি আউটপুট আছে সেটা বসাবো। ফার্স্টে নিলাম এক্সের ভ্যালু হচ্ছে -1, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স যদি -1 হয় তাহলে হবে হচ্ছে 2 × -1 + 3, মানে কত হয়, -2 + 3 মানে 1, তাহলে কী হলো 1। তারপর কি 0 বসাবো, 0-র জন্য কত হবে, এই এক্স যদি 0 হয় এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে শুধু 3 পড়ে থাকবে, 3। তারপর কি 1, এক্স যখন 1 তাহলে ওয়াই হবে হচ্ছে 2 × 2 + 3 মানে 5। এক্স যখন 2 তখন 5 × 2 = 10 + 3 মানে 13। এবার এই পয়েন্টগুলো গ্রাফে প্লট করে দিই। আগে কি গ্রাফ টেনে নেব এইরকম। এবার কি ফার্স্ট পয়েন্ট কি -1, 1, এটা কি করে বসাবো, এক্সের দিকে -1 যাব, মানে এই দিকে গেলে +1, এই দিকে গেলে -1, তাই -1 এতটা গেলাম। তারপর কি ওয়াইয়ের দিকে 1 যাব, মানে এই ওয়াইয়ের দিক কোনটা, এইটা, তাহলে এই দিকে এরকম যাও 1, এই পয়েন্টটা হয়ে গেল -1, 1।
তারপর কি 0,3, x0 y3 মানে 1 2 3, এইখানটা হলো 0,3, তারপর কি 1,5, এই 1 গেলাম তাও 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখানটা কোথাও হবে 1,5। এখানে ডিস্টেন্সগুলো কিন্তু ইকুয়াল নেই, গ্রাফ পেপার হলে ডিস্টেন্সগুলো ইকুয়াল হতো। তারপর কি 2,13, এই এক্সের দিকে 1 2 গেলাম, তারপর ওয়াইয়ের দিকে 13 অনেক দূরে হবে, ধরে দিলাম এই এরকম জায়গায় কোথাও একটা হবে। এইবার যদি আমি আরও ছোটো একটা ইন্টারভাল নিতাম, যেমন 0.5 নিলাম, তার জন্য একটা ওয়াইয়ের ভ্যালু আসতো, ধরলাম কত আসতো 2 × 0.5 + 3 মানে 1 + 3, 4 আসতো, ওর জন্য 4 আসতো। আরও ছোটো 0.25 নিলাম, তার জন্য একটা ভ্যালু আসতো। যত ছোটো পয়েন্ট ইন্টারভাল নেবো তার জন্য আরেকটা ভ্যালুও আসবে, মানে যত এখানে জুম করবো আরও পয়েন্ট খুঁজে পাবো। মানে কি এরকমভাবে এরকম ডট 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 অনেকগুলো অসীম পয়েন্ট, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে এইখানে, এতগুলো পয়েন্ট আছে। এবার সব পয়েন্টগুলোকে আমি যোগ করে দিই, তাহলে এইরকম একটা স্ট্রেট লাইন পাবো। সরি, এইখানটা এই পয়েন্টটা, এখানটা স্কেল নেই বলে ঠিক মেজারমেন্টটা হলো না। সব পয়েন্টগুলোকে যোগ করে দিলে এইরকম একটা স্ট্রেট লাইন পাবো, যার মধ্যে অসংখ্য পয়েন্টস আছে। এইখানে এই পয়েন্টটায় জুম করলে এরও একটা কোঅর্ডিনেট আছে, এরও একটা কোঅর্ডিনেট আছে, সব পয়েন্টের কোঅর্ডিনেট আছে আলাদা। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ফাংশনটার গ্রাফ হলো হচ্ছে এইরকম। আচ্ছা, আমরা কার গ্রাফ আঁকতে পারি? আমরা ফাংশনের গ্রাফ আঁকতে পারি। আর স্ট্রেট লাইন আমরা একটা স্পেশাল কন্ডিশানেই পাবো, সবসময় পাবো না। যখনই ফাংশনের মধ্যে এক্সের পাওয়ার 1 থাকবে তখনই আমরা স্ট্রেট লাইন পাবো। মানে এফ অফ এক্সটা এমন হতে হবে যে ওর মধ্যে সবসময় এক্সের পাওয়ারটা থাকবে হচ্ছে 1। এখানে দেখো এক্সের পাওয়ার হচ্ছে 1, যা খুশি, যদি 5x হয়, 2x + 9, 10x + 300, যত ইকুয়েশন হবে, কিন্তু তার মধ্যে যদি এক্সের পাওয়ারটা শুধু 1 থাকে তাহলেই আমরা স্ট্রেট লাইনের গ্রাফ পাবো। এক্স 1-এর বেশি হয়ে গেলে আলাদা হয়ে যাবে, যদি x² হয় তাহলে হয়ে যাবে হচ্ছে এইরকম ইউ টাইপের, x³ যদি হয় তাহলে এরকম হয়ে যাবে, এরকম। যখনই 1-এর বেশি হয়ে যাবে না তখনই কার্ভ চলে আসবে গ্রাফে, আর যখন 1 হবে তখন স্ট্রেট লাইন হবে। তাহলে আমরা একটা জিনিস জানবো এবার, যে আমরা জানলাম যে যখনই এক্সের পাওয়ার 1 হয় তখন স্ট্রেট লাইন হয়। আর আমরা এই একটা ইকুয়েশন দেখেছি, দেখো এখানে যদি দেখো এইটা কোঅর্ডিনেট করো 0,3, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 3, আর এইখানেও কী লেখা ছিল 3 লাস্টে। তাহলে আমরা বলতে পারি যে এইরকম ফর্মে যদি ইকুয়েশনটা লেখা থাকে তাহলে লাস্টে যেইটা এক্স বর্জিত পদ থাকবে, দেখো এখানে এক্স নেই তাই এক্স বর্জিত পদ, সেইটাই হবে হচ্ছে ওয়াই অক্ষে কোথায় গিয়ে গ্রাফটা কাট করেছে। এইটা দেখেই আমরা বলতে পারি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এইরকম, y = mx + c। এম মানে হচ্ছে এই যে 2 লিখেছি, এর জায়গায় যা খুশি 10 21 22 যাই থাকতো ওটা হচ্ছে এম, আর সি মানে হচ্ছে এই লাস্টে যেটা এক্স বর্জিত পদ থাকবে। এটাকেই বলা হয় হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেখানে এম আর সি হচ্ছে কনস্ট্যান্ট মানে 1 2 3 4 নাম্বারস থাকবে। যেমন এইখানে আমরা নিয়েছি y = 2x + 3, এম এখানে হচ্ছে 2 আর সি এখানে হচ্ছে 3। এটাই হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, LINE। কিন্তু এই এম আর সি এর কিন্তু আলাদা সিগনিফিকেন্সও আছে। সি এরটা তো বলে দিলাম যে এই গ্রাফটা ওয়াই অক্ষকে যেইখানে কাট করবে সেই মানটা হবে হচ্ছে সি। আর এম এর সিগনিফিকেন্সটা কি? এম এর সিগনিফিকেন্স জেনে গেলে পুরো ক্যালকুলাস জানা হয়ে যাবে। এবার আমরা সেটাই জানবো, আর এই এমটা জানলেই আর্ধেক ক্যালকুলাস জানা হয়ে গেল। তাহলে ধরলাম আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম, একটা ফাংশন এরকম, y = mx + c। আর এখানে কি এক্সের পাওয়ার 1 আছে, মানে গ্রাফটা যাই হোক স্ট্রেট লাইনই হবে। ধরে নিলাম যে গ্রাফটা হলো হচ্ছে এরকম টাইপের, যাই হোক স্ট্রেট লাইনই তো হবে, এরকম ধরে নিলাম। তাহলে এখানে এই ডিস্টেন্সটা ওয়াই অক্ষকে যেখানে কাট করছে সেই ডিস্টেন্সটা কত বলেছি, সেটা সবসময় ওই সি হবে, লাস্টে যে পথটা থাকবে সেইটাই হবে। তাহলে এটা সি। এবার এমটা কি? এমটা হচ্ছে, এমকে বলা হয় হচ্ছে স্লোপ, SLOPE, বা বাংলায় বলে হচ্ছে নতি। এম বলে দেয় যে গ্রাফটা স্ট্রেট লাইনটা কতটা খাড়া বা ইনক্লাইনেশনটা কতটা বেশি।
এম বলে দেয় হচ্ছে কতটা বেশি খাড়া হবে, মানে এর ভ্যালুতেই ডিপেন্ড করে যে স্ট্রেট লাইনটা এরকম শোয়ানো হবে নাকি এরকম খাড়া হবে নাকি একদম সোজা হবে নাকি একদম এরকম এই দিকে খাড়া হবে, সেটাই ডিপেন্ড করে এই এমটার ওপর। তাহলে এমটা কী করে ক্যালকুলেট করে দেখে নিই। এম মানে হচ্ছে এই কতটা খাড়া। এইখানে দেখো এটা এরকম টাইপের খাড়া, আরও বেশি খাড়া হতে পারতো, আরও কম খাড়া হতে পারতো। এখানে আমি একটা পয়েন্ট নিলাম, ঠিক একটু দূরে যে কোনো একটা স্ট্রেট লাইনের উপর যে কোনো আরবিট্রারি পয়েন্ট নিলাম। এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে এটা আগে দেখি, যে এক্স অক্ষে কত দূর যেতে হয়। ধরলাম এখানে x1 যেতে হচ্ছে, আর এইটায় কত যেতে হচ্ছে, এটাই ধরলাম হচ্ছে যে এতটা x2 যেতে হচ্ছে। এইখানেও ধরলাম এখানে y1 যেতে হচ্ছে আর এইটা y2 যেতে হচ্ছে। তাহলে দেখো এইটুকুনি ডিস্টেন্স কত হবে, এই পুরোটা মাইনাস এইটা, পুরোটা কত, পুরোটা হচ্ছে x2 আর এইটুকুনি কত x1। তাহলে এইটুকুনি ডিস্টেন্স হবে হচ্ছে এই পুরোটা মাইনাস এইটা, মানে x2 মাইনাস x1, এতটা x2, ওর থেকে এতটা বাদ দিলাম, তাহলে এইটুকুনি পড়ে থাকলো। একইভাবে এইটুকুনি ডিস্টেন্স কতটা, ওই পুরোটা হচ্ছে y2 আর এতটা হচ্ছে y1, তাহলে এই পুরোটার থেকে এইটুকুনি বাদ দিলে এইটুকুনি পড়ে থাকবে, আর এইটুকুনি হচ্ছে এইটা, তাহলে কত y2 মাইনাস y1। এই এমটা হচ্ছে এইটাই, এম মানে হচ্ছে কতটা চেঞ্জ হয়েছে। দেখো এই পয়েন্টটা ধরো ট্রাভেল করে করে এখানে গেল, তাহলে এর কতটা চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে এম। এম কী হবে, y2 মাইনাস এই ডিস্টেন্সটা, ধরলাম এটার নাম এবি দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম বিসি, তাহলে এম হচ্ছে এবি বাই বিসি। এটা পরিষ্কার করে এখানে যদি আঁকি এই ত্রিভুজটা এইরকম এবি আর বিসি, এমটা হচ্ছে এইটা বাই এইটা, এই অনুপাতটাই, এই রেশিওটাই বলে দেয় যে স্ট্রেট লাইনটা খাড়া কতটা। এই রেশিওটাই বলে যে এই লাইনটা কতটা খাড়া। বা এটাকে এইভাবেও লেখা যায় যে ডিস্টেন্সটা দিয়ে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এইটা আমাদের লাগবে পরে কাজে। এটাকে বলা হয় হচ্ছে স্লোপ। আরেকভাবে স্লোপটা কি বলে দিই, এই আমাদের স্ট্রেট লাইন ছিল, ধরলাম এই স্ট্রেট লাইনটা এই এক্স অক্ষের সাথে থিটা কোণ করেছে। আচ্ছা, এইটার সমান্তরাল রেখাই এইটা, ওর জন্য এইখানে যে কোণটা করবে এইটার সাথেও সেম কোণই করবে। এটা হচ্ছে কি এক্স অক্ষ, তো তাই এক্স অক্ষের সাথে কত কোণ করেছে সেটা এই লাইনটার সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা দেখলেই বোঝা যাবে। এখানে থিটা কোণ করেছে মানে এখানেও থিটা কোণই করতো। এইবার আমরা যদি ত্রিকোণমিতি জানি তাহলে আমরা জানবো হচ্ছে যে যদি এই একটা সমকোণী ত্রিভুজ হয়, এইরকম যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, তার সমকোণ মানে 90 ডিগ্রিটা ছেড়ে যে কোনো একটা অ্যাঙ্গেলের মান যদি ধরলাম থিটা, বা যা খুশি এবিসিডি যা খুশি ধরতে পারতাম, এক্স ধরলাম এক্স, এই অ্যাঙ্গেলটার মান যদি এক্স হয় তাহলে এর উল্টো দিকের বাহুটাকে বলা হয় হচ্ছে লম্ব। আর এই যেটা এরকমভাবে কোণ করে আছে 90 ডিগ্রি করে নেই সেটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। আর নিচেরটাকে যার উপর দাঁড়িয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ভূমি। আমরা জানি, যদি ত্রিকোণমিতি কেউ জানো তাহলে জানবে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা বলে দেয় হচ্ছে যে এইটার অনুপাত কত, লম্ব আর ভূমির অনুপাত কত। এই অ্যাঙ্গেলটা যদি ট্যান ভ্যালু বার করি, এই ট্যান থিটা, তাহলেই আমরা স্লোপ বা এম পেয়ে যাব। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে এই থিটাকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটার যদি ট্যানজেন্ট ভ্যালু বার করি তাহলেই আমরা স্লোপ পেয়ে যাব। ট্যান ওটাই বলে দেয় যে ওটা কতটা খাড়া। এটা হচ্ছে একটা স্লোপের ডেফিনেশন। তাহলে স্লোপ আমরা জানলাম কি, স্লোপ মানে হচ্ছে কতটা খাড়া স্ট্রেট লাইনটা, আর এইটা জেনে গেলাম মানে অর্ধেক ক্যালকুলাস জেনে গেলাম। এইবার তাহলে কিছু গ্রাফ এঁকে দেখা যাক। স্ট্রেট লাইনের গ্রাফটা তো আঁকলাম, আর আগের দিন আমরা এইরকম গ্রাফ এঁকেছিলাম একটা, যেটা হচ্ছে y=x² গ্রাফ। এই যে বিশেষ রকমের জিনিস ইউ এর মতো, এটার নাম হচ্ছে প্যারাবোলা। মানে কি, যেরকম এই যদি এরকম গোল থাকতো এর নাম হতো সার্কেল, এরকম ইউ আছে ওর জন্য এর নাম প্যারাবোলা। যদি এটা এরকম উল্টো দিকে থাকে, ইউটা উল্টো দিকে, তাহলে এর ফাংশনটা হয়ে যাবে হচ্ছে এরকম y=−x²। আবার যদি এইটাই এরকম এইরকম দিকে থাকে তাহলে এটা হয়ে যাবে এইরকম y² = x।
আবার যদি এটা এরকম অপোজিট সাইডে চলে আসে তাহলে এটাই হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে এই ফিগারটাকে বলা হয় প্যারাবোলা। এবার আমরা আরেকটা জিনিস জেনে নিই। আমরা জানি যে এইটা সার্কেল, এইটা একটা সার্কেল। সার্কেল কি? সার্কেল হচ্ছে একটা ফিক্স পয়েন্ট, যেটাকে আমরা সেন্টার বলি। ওই ফিক্স পয়েন্ট থেকে একটা ফিক্স ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট আছে। এবার ওই ডিস্টেন্সটাকে ফিক্স রেখে, ধরলাম এটা আর, এই ডিস্টেন্সটাকে ফিক্স রেখে আর কোথায় কোথায় পয়েন্ট আনা যায়। যদি এই একটা পয়েন্ট, এর থেকে এই ফিক্স ডিস্টেন্স, এই একটা পয়েন্ট, এই ডিস্টেন্সটা ফিক্স রেখে যদি কোথায় কোথায় পয়েন্ট আনা যায় দেখি, তাহলে দেখবো এই এরকমভাবে পয়েন্ট আনা যাচ্ছে। আর ওই প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে একটা সার্কেল। তাহলে এটাই আমরা এবার গ্রাফে দেখবো। ধরলাম ওই সেন্টারটাই হচ্ছে ফিক্স পয়েন্ট, 0,0টাই, অন্য কিছু নিতে পারতাম কিন্তু এখানে সুবিধার জন্য নিচ্ছি। আর এর থেকে ধরলাম এই আর ডিস্টেন্স একটা ফিক্স পয়েন্ট, ফিক্স না, এটা তো চলমান বিন্দু। আর একটা পয়েন্ট ধরলাম এক্স, ওয়াই। এই দুটো কিন্তু ভ্যারিয়েবল পয়েন্ট, মানে এর মানগুলো কিন্তু ভ্যারি করে, চেঞ্জ হতে পারে, যেখানে যেখানে নিয়ে যাবো সেই হিসাবে চেঞ্জ হবে। এবার এই পয়েন্টটাকে এমনভাবে মুভ করতে হবে যাতে এই ডিস্টেন্সটা সবসময় আনচেঞ্জ থাকে, মানে একই থাকে। তাহলে যদি মুভ করি তাহলে দেখবো হচ্ছে এরম 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 করে করে যাবে। আর ওটাকেই যোগ করে দিলেই আমরা পাবো সার্কেল। তাহলে সার্কেলের ইকুয়েশান হবে কি? এইটার থেকে একটা ডিস্টেন্স কত, ডিস্টেন্স ফর্মুলা দিয়ে যদি বার করি যে এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার, ওটা কত, আর স্কোয়ার। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এইটাই হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হলো সার্কেল হলো। এইবার যেটা জানবো সেটা হচ্ছে মডিউলাস, বা যেটাকে বলা হয় হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এইটা হচ্ছে, ধরো আমাদের একটা ফাংশান আছে এফ অফ এক্স। ও এফ অফ এক্স কী হতে পারে, অনেক কিছুই হতে পারে, 5, 6, 7, 8। ধরলাম যে এই অনেক ভ্যালু আছে ফাংশানটার, 5, -5, 6, 7, 8, -8, এই মাইনাস। আচ্ছা, এই মডিউলাস মানে আমাদের ফাংশানের যাই ভ্যালু সবসময় পজিটিভ ভ্যালুটাই নেব। ধরলাম একটা ফাংশান আছে এফ অফ এক্স, ওর ভ্যালু অনেক কিছুই হতে পারে, আমরা জানি না কি, অনেক কিছুই হতে পারে। 5 হতে পারে, -2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, -6 হতে পারে, -10 হতে পারে। মডিউলাস মানে সবসময় আমরা পজিটিভটাই নেব। মডিউলাসটা লেখা হয় এইভাবে, এরকম দুটো ডান্ডা, ওর ভেতরে ফাংশানটা। মডিউলাস অফ এফ অফ এক্স মানে সবসময় পজিটিভটাই নেব। যদি এফ অফ এক্স হতো 5, তাহলে যদি এফ অফ এক্স এরকম যদি হতো 5, সরি, এফ অফ এক্স যদি হতো 5, তাহলে 5টাই লিখতাম। যদি এফ অফ এক্স হতো হচ্ছে -6, তাহলে কী করতাম, যেহেতু মডিউলাসের মধ্যে আছে ওই জন্য লিখতাম 6, শুধু 6 লিখতাম। তার মানে যাই থাকুক ভ্যালু সবসময় শুধু আমরা পজিটিভটাই লিখবো, মাইনাস সাইনটা মুছে দেবো, ওটাই হচ্ছে মডিউলাস। এর ডেফিনেশন হবে হচ্ছে এই রকম, যে এফ অফ এক্স যদি হয় মড এক্স, তাহলে সেটা হবে হচ্ছে এক্স হবে, মানে যদি এফ অফ এক্স 5 হয় তাহলে মড এফ অফ এক্স 5ই হবে, কারণ এখানে প্লাস, এখানে কোনো মাইনাস নেই, প্লাসই আছে তাই 5ই হয়ে যাবে। কখন, এখানে তো মাইনাস নেই, মানে এটা কি 0-র থেকে বড়ো সংখ্যা 5, কি 5 হচ্ছে 0-র থেকে বড়ো। এখানেও এক্স হবে যখন ওটা এক্সটা হচ্ছে 0-র থেকে বড়ো। এখানে মড এক্স আছে, মড এক্স, এক্স তো একটা ভ্যারিয়েবল, এক্সের ভ্যালু যা খুশি হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, -6 হতে পারে। এই মড লাগিয়ে দেবো মানে সবসময় আমরা শুধু পজিটিভটাই নেব, এই মাইনাসটা সরিয়ে দেবো। তার মানে যখন 0-র থেকে বড়ো তখন সেই এক্সটাই লিখে দেবো। কিন্তু যদি 0-র থেকে ছোটো হয়ে যায়, মানে ধরলাম এক্সের ভ্যালু হচ্ছে -5, তখন কী করবো, -5 তো 0-র থেকে ছোটো, তখন এই মাইনাস সাইনটা সরাতে আরেকটা মাইনাস লিখে দেবো, মানে -x হতো -5 মানে 5। তাহলে কী করলাম, যখন এক্স হচ্ছে 0-র থেকে ছোটো তখন তার আগে একটা মাইনাস বসিয়ে দিলাম, মানে মড এক্স হবে -x যখন এটা হচ্ছে 0-র থেকে ছোটো। তাহলেই তো মাইনাস মাইনাস কেটে শুধু এক্স হবে। এটাই হচ্ছে মডিউলাস ফাংশন। আর এর গ্রাফটা কীরকম হয় সেটা দেখে নিই। ধরলাম খুব প্রথম উদাহরণটাই দিলাম এফ অফ এক্স না, আমরা দিলাম ওয়াই ইকুয়াল টু মডিউলাস অফ এক্স। তাহলে গ্রাফ কী হবে,
এরকম বসাবো যে যখন 0 থেকে বড় তখন এক্স হবে, আর যখন জিরোর থেকে ছোট তখন হবে হচ্ছে মাইনাস এক্স। সরি, যেটা হচ্ছে যখন 0 থেকে বড়, আর এটা হচ্ছে যখন 0 থেকে ছোট। আর এটাও যদি আমরা এরকমভাবে গ্রাফে প্লট করি, এক্স আর ওয়াই প্লট করে দেখে নেবে, -1 দিলে হবে 1, 2 দিলে হবে হচ্ছে 2, 0 দিলে 0, -2 দিলে 2, -4 দিলে 4, দেখা যাবে গ্রাফটা হবে হচ্ছে এইরকম ভি টাইপের। এটাই হচ্ছে মড এক্সের গ্রাফ। এবার যদি আরেকটা ফাংশন ধরলাম ওয়াই মডিউলাসের মধ্যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, এটা ওরকম প্লট করে করে দেখবে এর গ্রাফটা হবে হচ্ছে এইরকম এক্স প্লাস 1, তাই একটু এইদিকে মানে -1-এ এসে এইরকম। এটা হলো মডিউলাস ফাংশন। আমরা ক্লাস 9-এ আমাদের একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারই হয়তো ছিল যে ইকুয়েশন সলভ করা, সমীকরণের সমাধান করা। এরকম সমীকরণ দিয়ে দিত যে 2x প্লাস 3y ইকুয়াল টু 11, তারপর x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এরকম সমীকরণ দিয়ে দিত দুটো, যেখানে ভ্যারিয়েবল কিন্তু দুটো, মানে চলরাশি থাকতো দুটো, এই দুটোকে সলভ করতে হতো। তখন আমরা অনেক পদ্ধতি শিখেছি, অপনয়ন, প্রতিস্থাপন, অনেক কিছু। আরেকটা পদ্ধতি শিখেছিলাম, সেটা হচ্ছে গ্রাফ এঁকে। মানে আমরা কি করতাম, এই দুটোরই আমরা গ্রাফ আঁকতাম, তারপর আমরা সলিউশন বার করতাম। দেখি তাহলে ওইভাবেই করে দেখি। ফার্স্টে নর্মালভাবে করি, নর্মাল অপনয়ন করি। এটা অপনয়ন করার জন্য কী করতে হবে, প্রথম পদটাকে কাটবো, ওর জন্য এইটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কেটে যাবে, তাহলে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 11 প্রথমটা। দ্বিতীয়টা হবে হচ্ছে এটার সাথে 2 গুণ করলে হবে 2x প্লাস 2y ইকুয়াল টু 7 2 14। তাহলে এবার কী করবো, প্রত্যেকটা সাইন চেঞ্জ করে দেবো। সাইন চেঞ্জ করলে এইটা কেটে গেল, আর এইটা পড়ে থাকলো, মানে -y একটু -3, ওয়াই বেরোলো হচ্ছে 3 বেরিয়ে গেলো। এবার এইটাই এইখানে বসাবো, তাহলে কত হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 7, মানে এক্সের মান বেরিয়ে গেলো হচ্ছে 4। মানে x, ওয়াই কত বেরোলো 4,3। এটার মানে কি, সলিউশনের মানে কি, কোনো ফাংশনের সলিউশনের মানে কি, সেটার মানে কি এবার জানবো আমরা। তাহলে কি করলাম, এটা তো ম্যানুয়ালি বার করলাম, এবার আমরা এই দুটো ফাংশনের গ্রাফ এঁকে দেখবো। প্রথমেই হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 11। আচ্ছা, আমরা কী জেনেছিলাম যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় এরকম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইরকম ফর্মেই এটাকে সাজাবো। কী করে সাজাবো, এখানে আগে ওয়াই আছে তাই ওয়াইটা আগে আনবো, তাহলে এরকম হবে ওয়াই ইকুয়াল টু, এটাকে দিয়ে পাঠাবো 11 - 2x। এখানে কি আগে এম এক্স আছে, তাহলে এখানে আগে এক্সটাই লিখবো, ওয়াই ইকুয়াল টু -2x প্লাস 11। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা যদি তুলনা করি, দেখতে পাবো হচ্ছে এই দুইটা হচ্ছে এই এমটা 2 না, -2টা হচ্ছে এই এমটা, এম বেরোলো -2, আর 11 হচ্ছে সিটা, সি হচ্ছে 11। এই দুটো পেয়ে গেলাম। বা অন্যভাবেও করা যায়, আমরা যেভাবে 9-এ করতাম, যে এইরকম একটা ছক কাটতাম, যেখানে এখানে এক্স লিখতাম, এখানে ওয়াই লিখতাম, এই এক্সের একটা মানের জন্য ওয়াই এর মান, এই আবার এক্সের একটা মানের জন্য ওয়াই এর মান, যেভাবে আমরা আগের গ্রাফগুলো সলভ করেছি, মানে প্লট করেছি। তাহলে এম পেয়ে গেলাম আর সি পেয়ে গেলাম। তাহলে এই দুটো দিয়ে গ্রাফটা আঁকবো। সি 11, মানে কি এখান থেকেই 11 দুটো গিয়ে গ্রাফটা কাট করবে। এবার স্লোপটা যে মাইনাস মানে এইরকম টাইপের হবে, এইরকম। যদি পজিটিভ থাকতো তাহলে এইরকম হতো, নেগেটিভ তাই এইরকম। তাহলে এটা কিসের গ্রাফ হয়ে গেল, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 11। আরেকটা পরের গ্রাফটা আঁকবো। পরের গ্রাফটা আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। একইভাবে ওয়াই ইকুয়াল টু -x প্লাস 7, মানে এখানে এম হচ্ছে -1 আর সি হচ্ছে 7। এটা যদি 13 হয় তাহলে 7, এটা যদি 11 হয় 7 এখানে হবে, এইটা হবে হচ্ছে 7। আর কি এম এখানেও মাইনাস, কিন্তু একটু কম, -1, তাহলে হবে হচ্ছে এইরকম। এই 4,3 পয়েন্টটা বলছে যে এই দুটো স্ট্রেট লাইন কোথায় ইন্টারসেক্ট করেছে, মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে হচ্ছে 4,3। মানে ইকুয়েশন সলভ করা মানে স্ট্রেট লাইন দুটো যেইখানে ক্রস করেছে সেই পয়েন্টটাকে বার করা। এইখানে যেমন 4,3 পয়েন্টটাকে বার করলাম আমরা, এইভাবে গ্রাফ এঁকেও করা যেত। এবার আরও কয়েকটা এক্সাম্পল দেখে নেব। ধরলাম দুটো গ্রাফ আছে এইরকম, একটা হচ্ছে স্ট্রেট লাইন এইরকম, আরেকটা স্ট্রেট লাইনও এইরকম। দুটোই কিন্তু সমান্তরাল। এরা দুজন কিন্তু কখনোই পরস্পরকে টাচ করবে না, অসীম পর্যন্ত বিস্তৃত করলেও এইভাবে এই একই ডিস্টেন্স মেনটেন করে, এই আঁকাটা একটু ভুল হচ্ছে কিন্তু এই একই ডিস্টেন্স মেনটেন করেই চলবে। এরা প্যারালাল স্ট্রেট লাইন। এদের ইকুয়েশন এরকম হতে পারে যে 2x প্লাস 3 ইকুয়াল টু, এরকম না, মানে
2x প্লাস 2y ইকুয়াল টু 9, আরেকটা হয়তো এইরকম যে 4x, সরি এরকম 2x প্লাস 2y ইকুয়াল টু 10। এরা দুজন কিন্তু কখনো মিলবে না, এরা দুজন প্যারালালি এরকমভাবে চলতে থাকবে, তাহলে এরা তো কোথাও কাট করছে না, তাদের এদের সলিউশন কী হবে, সলভ করলে কী আসবে? এইটা যেহেতু কাট করছে না ওই জন্য এর কোনো সলিউশনও নেই, এর সলিউশন নেই, ওর জন্য এটাকে বলে হচ্ছে, তাহলে এখানে কি কোনো সলিউশন বেরোলো না, নো সলিউশন, কোনো সলিউশন নেই। আবার যদি এইরকম হতো, একটা ইকুয়েশন এরকম 2x প্লাস 2y ইকুয়াল টু 9, আরেকটা ইকুয়েশন এরকম হতো যে 4x প্লাস 4y ইকুয়াল টু 18। দেখো দেখে কিছু মনে হচ্ছে দেখে, দুটো দেখে, এইখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম আর এখান থেকেও 2 কমন নিয়ে নিলাম, কী হলো 2x প্লাস 2y ইকুয়াল টু 2 ইন্টু কত হবে 9, মানে 2 কেটে গেলে আগের ইকুয়েশনটাই তো ফিরে আসছে, মানে আগের ইকুয়েশনটাই 2 গুণ করে দিয়ে এইটা আসছে। তাহলে ইকুয়েশান দুটো একই, মানে এইটাও যে স্ট্রেট লাইনটা পরেরটাও সেই স্ট্রেট লাইনটাই, তাহলে এদের জনকে সলভ করলে কী হতো, কটা সলিউশন পেতাম। সলিউশন মানে কি, কোন পয়েন্টে এরা কাট করেছে, ইন্টারসেক্ট করেছে, এখানে দেখো অনেকগুলো সব পয়েন্টেই তো করেছে, আর স্ট্রেট লাইনের উপর তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকে, ওর জন্য এরও সলিউশন হবে ইনফাইনাইটলি মেনি, মানে ইনফাইনাইটলি মেনি সলিউশনস, অনেকগুলো সলিউশন। আর যদি আমরা যেরকম জানি যে এইরকমভাবে ক্রস করে কাট করে, তাহলে সবসময় ইউনিক সলিউশন, ইউনিক মানে হচ্ছে সিঙ্গেল, একটাই সলিউশন হবে যদি এরকমভাবে কাট করে, আর অন্য কোথাও এরা কাট করবে না যদি অসীম পর্যন্ত যায়, ওর জন্য এগুলো ইউনিক সলিউশন। এই আমাদের ছিল হচ্ছে গ্রাফস। এখানে আমরা মেন যেটা জানলাম সেটা হচ্ছে স্লোপটা জানলাম, মানে ক্যালকুলাস হয়ে গেল। এর পরের দিন আমরা ত্রিকোণমিতি করবো, আর ত্রিকোণমিতি নিয়ে অনেক কটা ভিডিও আসবে, কারণ ত্রিকোণমিতি হচ্ছে ক্যালকুলাসের অ্যালজেব্রা টাইপের, ত্রিকোণমিতি না জানলে ক্যালকুলাসের আমরা হিসেব করতে পারবো না, তাই এরপর প্রায় অনেকগুলো ভিডিও হবে ত্রিকোণমিতির উপর।